গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা তিনজনে মিলে স্কুটি করে। তো কোথায় যাচ্ছি বলো তো? আজকে সকালবেলা 6টা বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, চলে এসেছি শীতলা মন্দিরে। আজকে শীতলা মার পুজো, তো সেই জন্য সকাল সকাল চলে এসেছি মন্দিরে। তো মন্দির থেকে সবাই মিলে আমরা যাওয়া হবে গঙ্গায় স্নান করতে। এটা প্রত্যেক বছরই যাওয়া হয়। তো এসে দেখছি বাসন টাসন মাজা হয় না। পুজোর যে বাসন আছে ঠাকুরের, সব বাসন টাসন বের করা হয়েছে, সবাই মাজছে। এখনও পুরোটা কমপ্লিট হয়নি। তো এইগুলো মাজা ঘষা কমপ্লিট হলে তবেই সবাই মিলে যাওয়া হবে মন্দির, এই গঙ্গায়। তো দেখো, দুদিনের মধ্যে একদম প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে, মার পুজোর প্যান্ডেল। তো দেখো, সেটাও তোমাদেরকে একটু শেয়ার করি। আর এই পুজোতে এত ভালো লাগে আর ভালো যায়, সারাটা দিন শুধু পুজো নিয়েই ব্যস্ত। তো এই দিনটার জন্য অপেক্ষা করি, কিন্তু পুরো পাক্কা 1 বছর ধরে অপেক্ষা করি। এই পুজো শেষ হয়ে গেলে আবার অপেক্ষা করব, আবার কবে আসবে পুজো। দেখো, সকালবেলা আমিও দাঁড়িয়ে থাকতে থাকতে এসে আমিও বাসন মাজতে শুরু করে দিয়েছি। আর ঠাকুরের পুজোর কাজ কার না ভালো লাগে করতে বলো তো? সবারই ভালো লাগে। তো সবাই মিলে গল্প করছি, হই হুল্লোড় করছি, আর এদিকে কাজও হচ্ছে। আর আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে দিচ্ছে। ঠাকুর পুজোর বাৎসরিক পুজো তো অনেক বাসন কোসন লাগে, ঠিক আছে? তো দেখো, সেগুলো সব মাজা হচ্ছে, ধোয়া হচ্ছে, আবার আলাদা করে শুকনো কাপড় দিয়ে মোছাও হচ্ছে। তো এইগুলো সব ধোয়া মোছা কমপ্লিট হলে তারপরে সবাই মিলে গঙ্গায় যাওয়া হবে। তো তারপরে গঙ্গায় স্নান টান সেরে এসে রেডি হয়ে আবার পুজোর জন্য রেডি হতে হবে। হয়ে অঞ্জলি দেব, দেওয়ার পরে মায়ের ফুলও বেরোবে। আমরা সবাই যাচ্ছি গঙ্গায় স্নান করতে। দেখো, আমাদের স্নান টান সেরে এসে তারপরে পুজোর জন্য রেডি হবো। তারপরে পুজো হবে, তোমরা সঙ্গে থাকবো, দেখতে থাকো। দেখতে পাচ্ছি না রে আমার মাঝে। তো আমাদের পুজোতে তো ঢাক বাজানো হয়। তো আমরা গঙ্গায় স্নান করতে এসেছি, সেটাও সবাইকে জানানোর জন্য গাড়ির মধ্যে ঢাকটা তুলে নেওয়া হচ্ছে। ঢাক বাজাতে বাজাতে আনন্দ করতে করতে সবাই মিলে স্নান করতে চলে এসেছি। দেখো গঙ্গায়, তো গঙ্গার ধারে চলে এসেছি। তো দেখো, দেখো আমরা গঙ্গায় চলে এসেছি, স্নান করবো আর জল পরবো মাছ তোলার জন্য। দেখো, ঘোড়া নিয়ে এসেছি, ঘোড়া করে জল ভরা হবে। তোমার ঘোড়াটা দেখা কেন? ও, আর দেখো সবাই আসছে, এই যে বোন আছে, মাসি আছে, সবাই আসছে, সব নিয়ে গেছি। তো আমরা স্নান করতে চলে এসেছি, এসে দেখছি পুরো ভাটা।
তো এখন বাজে 9টার সময় ভাটা, বললো 12টার পরে আর কি জোয়ার আসবে। তো কি করা যাবে, চান করতে এসেছি যখন চান তো করবই। আর গঙ্গার জলই হয়, গঙ্গার জল সবসময় পবিত্র। তো চলো সবাই চান টান করে নিক। তো আমি দাঁড়িয়ে আছি, কেননা অনেকগুলো ব্যাগ আছে, জামা কাপড়, ফোন, টাকা পয়সা সব কিছুই আছে। তো সবাই একসঙ্গে নেমে গেলে সমস্যা, সেই জন্য আমি দাঁড়িয়ে আছি বলে একটু ভিডিও করছি। আর সবাই একে একে করে নামছে। দেখো ঋতু গেছে, ওর বাবাও গেছে, আর এটা হচ্ছে মাসি দাঁড়িয়ে আছে, আর বোন যাচ্ছে, সবাই মিলে আর কি স্নান করছে। আর সব বাচ্চারাও এসছে মন্দির থেকে, আরও এসছে সবাই, অনেকেই আগে নেমে গেছে স্নান করতে। তো যাই হোক, সবার মধ্যে কেউ একজন স্নান টান করে উপরের দিকে উঠে এলে তারপরে আমি যাব, সেই জন্য ওয়েট করছি। তো সবাইকে বলছি যে সবাই যাও, আমি আছি। আমাদের শীতলা পুজো প্রত্যেক বছর আমরা সবাই যারা যারা পুজো দিই, কুলো নিয়ে বেড়াই, সবাই মিলে গঙ্গায় স্নান করতে আসি। স্নান টান সেরে তারপরে রেডি হয়ে তারপরে আমরা অঞ্জলি দিয়ে কুলো নিয়ে বেড়াই। তো এবছরেও সেই একই। তো আমরা চলে এসেছি গঙ্গায়, আর সবাই নেমে গেছে দেখো স্নান করতে, দেখো। ঠিক আছে, আমি আছি। তো ফোন টোন আছে, ব্যাগ আছে, জামা কাপড় আছে, সেই জন্য আমি আছি। তো আমার মেয়ে উঠে এলে, ঋতু এলে তারপরে আমি যাব। তো আমাদের আজকে শীতলা পুজোয় এই বছর মানে শীতলা পুজোর জন্য প্রত্যেক বছর মানে অপেক্ষা করে থাকি। এত আনন্দ হয়, এত ভালো লাগে, কি বলবো। সবাই উপোস করে কুলো নিয়ে যাওয়া, মায়ের কুলো নিয়ে তারপর পুজো দেওয়া, বন্দি দেওয়া, সবটাই খুব ভালো লাগে। তো সঙ্গে থাকা দেখলাম। ফোন আছে বলে তো নামছি না, বুঝেছ? আমার তো দুটো ফোন আছে বলে নামছি না। ক্যা হুয়া? ও আস্তে আস্তে যাবি। আমার মেয়েকে দেখতে পাচ্ছি না, সে খুব ঘুরছে নাকি রে? ওই ওর বাবা শ্যাম্পু করছে, ঘুরছে ও সা। এবছরে গোড়াদা আসে না, গোড়াদা আসতো। আস্তে আস্তে যা রে বাবা। দেখো সকাল সকাল স্নান করতে এসেছি, এখন ভাটা, সেই জন্য অনেক কষ্ট করে আর কি যেতে হচ্ছে। দেখো সবাই স্নান করছে আর কত আনন্দ করছে। দেখো চলো আমিও একটু স্নান করে নি। মেয়ে তো স্নান দেখো না, হ্যাঁ ওটা মন্দিরের মনে হয়, ওইটাই উপরে, একটুর উপর রাখি। দাঁড়াও, আমাকে বললো স্নান করে এক্ষুনি উঠে যাবো মা, আর বলছে এখন আর যাবো না, তুমি চলে আসো। তারপরে পুজো দেবো। আমার তুলেছিস তো স্নান সেরে আমরা চলে এসেছি সবাই মিলে একদম মন্দিরে। আর মন্দিরে এদিকে ঠাকুরমশাইও চলে এসেছে, সকাল সকাল ঠাকুরমশাই চলে এসে পুজোর জোগাড় করছে। তো তাড়াতাড়ি গিয়ে এবার রেডি হয়ে চলে আসবো। তো আজকের সকালের ভিডিওটা এতটুকুই রাখলাম। তো পরের ভিডিওটা অবশ্যই কিন্তু দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো পরের ভিডিওতে রেডি হয়ে চলে আসবো। মায়ের পুজো হবে, পুজো হয়ে মায়ের ঘট পুজো হবে আগে, আর ঘটটা কুলোর মধ্যে বসিয়ে প্রত্যেকটা বাড়িতে নিয়ে যাওয়া হবে। বাড়ি থেকে তেল সিঁদুর সব কিছু দেবে মাকে, তারপরে মন্দিরে এলে তারপরে অঞ্জলি, তারপর গন্ডি সবটাই দেখতে। আজকের এই ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা।